যে শিক্ষক তোমাকে বলে না যে আশফুল নিয়ে গান বাজনা গাও, তালিবালি দাও, সম্মান হবে মৃত ব্যক্তির, ও মারা গেলে তোমরা সবাই ঢোল তবলা নিয়ে পৌঁছে যাও, প্রথম দিন থেকে সম্মান করো তাকে। বুঝি 50 বছর অপেক্ষা করার পর তুমি গান বাজনা বাজাও, সম্মান করবা ফ্রম দ্য ডে ওয়ান, প্রথম দিকে করো তাকে সম্মান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাট্টিমা টিম টিম শিখেছো তো বহুত আগে, এগুলো শিখবা কবে থেকে বলো? হাট্টিমা টিম টিম শিখো তো। আমি চিন্তা করি মাঝে মধ্যে হাট্টিমা টিম টিম এটা কি জানি, আল্লাহ জানে। এটা কি গরু ছাগল নাকি পাখি নাকি মানুষের মতো কিছু, এটা কি? তবে এটা দুটো শিং থাকবে, এটা ডিম পাড়বে, এতটুকু কনফার্ম আমরা। এটা কি? এটা বাচ্চা প্রসব করবে না, বাদুর যেরকম করে, ঘোড়া যেরকম করে, গরু যেরকম করে, মানুষ যেরকম পেটে বাচ্চা প্রসব করে, এটা এরকম প্রসব করবে না, এটা ডিম পাড়বে। এটা কি করবে? ডিম পাড়বে। এটা পানিতে থাকবে না ডাঙায় থাকবে আমরা জানি না, নাকি উভয়চর হবে এটা আমরা জানি না। হয়তো 50 বছর পর দেখাও পেতে পারি, হাড্ডি মাটি বের পেতেও পারি হয়তো। তবে তোমরা সেদিন চিনবা কিভাবে বলো তো? এটাকে দুটা শিং থাকবে, এটা ডিম পাড়বে। তার মানে এটা মুরগির মতো ডিম পাড়বে, কিন্তু শিং থাকবে গরুর মতো, শিং থাকবে ছাগলের মতো, হরিণের মতো, কিন্তু এটা ডিম পাড়বে মুরগির মতো, হাঁসের মতো, কোয়েল পাখির মতো, টিয়া পাখির মতো। কেমন শেখো, দেখা পেতেও পারো, তোমার নাতিপতি পেয়ে যাবে এই হাড্ডি মাটি। কেন আসছো এই মাহফিলে আমি জানি না, আমাকে কেন ডাকছো তো দূর থেকে, বললাম আমি জানি না। গত বছর এখানে মাহফিল হয়েছে, আগের বছর হয়েছে। এই চেয়ারম্যান সাহেব উনি প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রামে যেতে হয়, রাইট? দাওয়াত পায়, সম্মান পায়, আলহামদুলিল্লাহ যায়। কিন্তু কি লাভ এই তোমরা প্রতি বছর মাহফিল করে? আরে তোমার বাপের টাকা হলে জীবনে তো ফুল লাগাই দাও না, মানুষ থেকে নাও তো ফুল লাগাও, বছর একবার করো। তোমার বাপের টাকা দেখবার দেখি এরকম জাকজমক করো না, করো না জাকজমক। এরপরে বুঝতাম, এরপরে খুঁজতে লাভ কি? আমার আপন ভাইয়ের ছেলে ইয়েতিম, তারে মাদ্রাসায় পড়ায় না, বলে যে হ্যাঁ তেরে পড়াই আমার লাভ কি? হ্যাঁ, আপন মা দুই ভাই বলে যে একলা আমি আব্বা আম্মারা চালে আমার লাভ কি? এরপরে দেখতাম এত বড় মাহফিল, বাপের টাকা, এগুলো লাভ খুঁজতে। এখন তো লাভ খোঁজা লাগে না, প্রতি বছর করো, কিন্তু এর বেনিফিট কি কিচ্ছু জানো না তোমরা। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে? মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরের বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক, 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। জি, তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেইলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর, সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছে, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে, 50 বছর বয়সের দেশে আসছে। তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও, তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আছে। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে,
হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যারা অবিবাহিত আছো, নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করিও না। বিয়ে করলে তোমার মেয়ে বাচ্চা হলে মেয়ে শিক্ষিকার কাছে পড়াবা, ছেলে বাচ্চা হলে ছেলে শিক্ষকের কাছে পড়াবা। এমন যেখানে মেয়েদেরকে মেয়েরা পড়ায়, যেখানে ছেলেদেরকে ছেলেরা পড়ায়, সেখানে পড়াবা। যে বালিকা মাদ্রাসায় শিক্ষক পুরুষ, ওটাকে বালিকা মাদ্রাসা বলবা না। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষক ওই মেরুদণ্ডর কারিগর। মেয়েদেরকে, যুবতী মেয়েকে যুবক শিক্ষক পড়াবে পুরুষ, সামনাসামনি দাঁড়িয়ে দুষ্টামি করবে, তামাশা হাসি করবে। এরপর আবার ছাত্রী শিক্ষককে ছাড়া বাঁচবে না, চিঠি লিখবে শিক্ষককে। শিক্ষক বসে বসে বুঝাবে, না তুমি বুঝতেছো না, তোমার একটা লাইফ আছে, শোনো এটা ঠিক না, আমি তোমার শিক্ষক। হ্যাঁ, মানে পড়াবা না, নেভার। তো তাহলে পড়াবো কোথায়? তুমি তোমার কর্ম ব্যবস্থা করো নাই, তুমি তোমার বাড়ির ব্যবস্থা করো নাই, তুমি তোমার যানবাহনের ব্যবস্থা করো নাই, তুমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো নাই। তুমি তোমার মেয়ের জন্য ব্যবস্থা করতে হবে। যদি বলো যে আমি পারি না, তাহলে তুমি পারলা না, ব্যবস্থা তো করতে হবে। যেদিন তুমি সিদ্ধান্ত নিবা আমার মেয়ে বাচ্চাকে মেয়ে শিক্ষিকার কাছেই পড়াবো, সেদিন দেখবা এদেশে স্কুল মাদ্রাসাওয়ালারা দুইটা করবে স্কুল, একটা মেয়েদের একটা ছেলেদের। কারণ ও এটাই তার উপার্জনের মাধ্যম, স্কুল মাদ্রাসা পরিচালনা করা। সে তার উপার্জনের কোনো খাত ছাড়বে না। তুমি যেভাবে চাইবা সেভাবে সে প্রতিষ্ঠান দাঁড় করাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।